বন্ধুরা, আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চলুন রান্নায় চলে যাই। আমি চুলায় একটি প্যান দিয়ে প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল, রান্নার তেল। তারপরে দিলাম 2-3টা কাঁচামরিচ। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দেব একটু লবণ। পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যায়। তারপর নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেঁয়াজ মশলাটা একটু কষিয়ে তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তারপর আবার আমি মশলাগুলো একসাথে একটু কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লো আঁচে থাকবে। তারপর আমি পানি দিয়ে মশলাটাকে এখন কষাবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে একদম শুকনা শুকনা করে ফেলে তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হলো যে শাকগুলা পুঁই শাক তো মানে কমে যাবে, তাই আমি অল্প দেখে চিংড়ি মাছ নিয়েছি, অল্প করে। এই যে তারপর আমি এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আর সাথে আমি দিচ্ছি 2টা আলু একটু পাতলা পাতলা করে শাকের সাথে। 2টা আলু নিয়েছি আমি এখানে। তারপরে একটু কষিয়ে নিব আমি আলুগুলাকে হালকা কিছুক্ষণ 2-3 মিনিট একটু নেড়ে মশলার সাথে। তারপর আমি শাকগুলো অ্যাড করে দিব। পুঁই শাক কিন্তু অনেক টেস্টি একটা শাক এবং খুবই আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। শাক পাতা কিন্তু আমাদের খাওয়া খুব জরুরি। তো ছুটির দিনে আজকে আমি একটু শাক রান্না করতেছি। এই যে পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে অনেকগুলো পুঁই শাক, কিন্তু একদম কমে অল্প হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম লো আঁচে থাকবে। এই যে দেখো শাকগুলো কিন্তু একদম কমে গিয়েছে। এই যে এখন আমি শাকগুলোকে একটু কষিয়ে নিব। শাকগুলো একদম কমে অল্প একটু হয়ে গিয়েছে। এই যে শাকের থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি যদিও পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও পানি বেরিয়েছে ধোয়ার পরে। এই যে আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। শাকে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না তেমন, কারণ শাক ঝোল ঝোল কিন্তু ভাল লাগে না। শাক হতে হবে একটু মানে হালকা মাখা মাখা শাক রান্না করলে মজা লাগে। এই যে আমি কষানো হয়ে গিয়েছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। দেখো আমার শাকটা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, ঝোল একদম গায়ে গায়ে চলে এসছে। এখন আমি একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিব। এই যে হয়ে গিয়েছে আমার শাক। তো আশা করি ভালো লেগেছে আমার ভিডিও। ধন্যবাদ।